ইউটিউবাররা যারা আপনাদের ভিডিওগুলো রেকর্ড করে বিভিন্ন প্রোগ্রাম থেকে, এই ইউটিউবারদের একটা উদ্দেশ্য হচ্ছে, আমি যতদূর জানি, যে তারা স্কিপেবল অ্যাড থেকে অর্থাৎ গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে একটা আর্ন করা। আর এই আর্নটা চলে আসে অ্যাডসেন্স থেকে, অর্থাৎ বিজ্ঞাপন থেকে। আর বিজ্ঞাপন মানেই হচ্ছে যে অর্ধ উলঙ্গ, উলঙ্গ প্রায় এরকম বিজ্ঞাপন কিন্তু চলে আসে। আমরা একটা ভিডিও যখন সে ইউটিউবে পোস্ট করে, তখন কিন্তু ফার্স্ট মিডল অর্থাৎ 7 মিনিট পর পর সে কিন্তু একটু ড্রপ করে দেয়, বিজ্ঞাপন এখানে শো করাবে। এখন আপনার আমি জ্ঞানগর্ভ আলোচনা আমি শুনতেছি, আপনার জ্ঞানগর্ভ কোরআনের আলোচনা শুনছি, এই মুহূর্তে যদি আপনার একটা উলঙ্গ প্রায় একটা বিজ্ঞাপন চলে আসলো, এখন ইউটিউবারদের এই ওনারা কিন্তু যে কাজটা করলেন, এখন এই ব্যাপারে মানে এই যে পাপটা হলো বা একটা অর্ধ উলঙ্গ প্রায় আমরা একটা বিজ্ঞাপন চোখের সামনে আলটিমেটলি দেখতে হচ্ছে একটু পরপর, এখন এই এই পাপটা কাদের উপর বর্তাবে বা এই বিষয় সম্পর্কে মানে এই প্রশ্নটা আমার বিশেষ করে ঘুরপাক খাচ্ছে বারবার। আমি অনেক সময় দেখেছি আপনাদের ভিডিওগুলো দেখার ক্ষেত্রে এই প্রবলেমটা হয় অনেকে। আনসারুল হক ভাই, আমি বোধহয় আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ইউটিউবে টাকা ইনকাম করা, দেখা যাচ্ছে যে তাফসির মাহফিলে ওনারা অ্যাড জুড়ে দেয়। তাফসির মাহফিলের আলোচক হয়তো অশ্লীলতার বিরুদ্ধে ওয়াজ করছিলেন, কিন্তু ঠিক তার ওয়াজের মাঝখানে 7 মিনিট পরে একটা অশ্লীল ভিডিও চলে আসলো। তো ইউটিউব ওনাররা যে এটা করেছে, এটা শুধুমাত্র কমার্শিয়াল ওরিয়েন্টেড একটা চিন্তা থেকেই ওনারা করেছে। এখন এটা জায়েজ হবে কিনা, সংক্ষেপে উত্তর দিচ্ছি না, এটা জায়েজ হবে না। এর মাধ্যমে তারা যে অর্থ উপার্জন করছে, এটা জায়েজ হবে না এই অ্যাড দেওয়ার মাধ্যমে। তবে জায়েজ হতে পারে কিছু শর্ত সাপেক্ষে। বেসিক্যালি এখানে দুইটা শর্ত। এক হচ্ছে কোন জিনিসের অ্যাড দেয়া হচ্ছে, মানে কন্টেন্টটা কি, কন্টেন্টটাও হালাল হতে হবে, এবং ওই অ্যাডটা প্রচার করার যে মাধ্যম পদ্ধতি, যেই ভাবে অ্যাডটাকে প্রচার করা হলো সেটাও হালাল হতে হবে। লেটস সে এখানে যদি পর্কের অ্যাড দেয়া হয়, পর্ক, কিংবা কোনো সিগারেটের ব্র্যান্ডের অ্যাড দেয়া হয়, অথবা কোনো মদের, কোনো হুইস্কির অ্যাড দেয়া হয়, তাহলে কিন্তু এটা জায়েজ হচ্ছে না। যদিও অশ্লীল কোনো নারীর ছবি সেখানে দেয়নি, কিন্তু অ্যাডটাই হচ্ছে যেটাকে প্রমোট করছে, ওই জিনিসটা হারাম। অথবা কোনো হালাল জিনিসের অ্যাড, লেটস সে কোনো খাবারের, কোনো ড্রিঙ্কস এর অ্যাড, হ্যাঁ, কোনো শরবতের অ্যাড, পেপসি বা কোকা কোলার অ্যাড, অথবা কোনো বিস্কিটের অ্যাড, কিন্তু সেখানে হয়তো নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করছে, সেটাও জায়েজ হবে না। তাহলে কন্টেন্টও হালাল হতে হবে, বা যেই প্রোডাক্টের অ্যাড দেওয়া হচ্ছে সেটা হালাল হতে হবে, এবং অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে করা হচ্ছে, এটার প্রেজেন্টেশনটা কেমন, সেটাও হালাল হতে হবে। যেটার অ্যাড দেয়া হচ্ছে এটা যদি হালাল হয়, এবং সেখানে যদি অশ্লীল কোনো মেসেজ, ক্ষতিকর কোনো মেসেজ, কথাবার্তা না থাকে, অশ্লীল কোনো নারীর দৃশ্যায়ন না থাকে, এই এই দুইটি বা তিনটি শর্ত সাপেক্ষে এই গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ওনারা যে টাকাটা উপার্জন করেন সেটা জায়েজ হবে। তা না হলে কন্টেন্ট যদি হারাম হয়, অ্যাডভার্টাইজমেন্টের দৃশ্যায়ন যদি হারাম হয়, ক্ষতিকর কোনো মেসেজ যদি থাকে, এগুলোর মাধ্যমে অ্যাড যোগ করে তারা যে টাকাটা পাচ্ছে, এটা আসলে শারঈ পার্সপেক্টিভে এটা জায়েজ হচ্ছে না। তবে ভালো অ্যাড দেওয়ার মাধ্যমে ওনারা যে অর্থ উপার্জন করবেন, এটা জায়েজ হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ।